ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিনান নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাস দ্বিতীয় এবং ডি আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের যে ইন্ট্রোডাকশন, কোরআনের যে পরিচিতি, সেই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এর আগে মুহকামাত ও মুতাশাবিহাত, মুহকামাত হলো যেগুলি স্পষ্ট আয়াত এবং মুতাশাবিহাত হলো যেগুলি অস্পষ্ট আয়াত। এবং কিছু কিছু আয়াত আছে, যেমন মনে করেন জান্নাত, হুর, ফুলসিরাত, এ আল্লাহ পাকের যে নিয়ামতগুলি, এগুলি এবং আল্লাহ পাকের যে নিদর্শনগুলি, আমরা নিদর্শন বলবো, আয়াতুন, আয়াত মানে নিদর্শন, এইগুলি আল্লাহ পাকের। এ ব্যাপারে আমাদের কোনো শৌর নাই, আমাদের কোনো ধারণা নাই। লাইসাকা মেতলিশাই অবসামিয়ান বাসির। আল্লাহ পাকের ব্যাপারে যেমন আমাদের তেমন কোনো ধারণা নাই, ঠিক ওইরূপই আল্লাহ পাকের যে এই যে আখিরাতের যে কিছু বিষয়গুলি, এগুলির ব্যাপারে আমাদের ওইরকম তেমন কোনো ধারণা নাই। আমাদের যতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের মাধ্যমে দিয়েছেন, এটুকুই আমাদের। যেমন আখিরাতের কিছু কিছু বিষয় আছে, যেমন পায়খানা প্রস্রাবের ব্যাপার আছে, সেগুলি আমাদের দুনিয়াতে প্রয়োজন পড়ে, আখিরাতে কোনো প্রয়োজন নেই। এবং শুহাদাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে মৃত বলল না, তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। কী ধরনের রিজিক, কীভাবে দেওয়া হয়, তাদের শ্বাস প্রশ্বাস কীভাবে চলে, আল্লাহ পাক ভালো জানে। এ ব্যাপারে আল্লাহ পাক যেটা বলে দিয়েছে, আমরা ওইটি বিশ্বাস করি এবং এর উপরে আমাদের ঈমান এবং ইয়াকিন আছে। যেমন আমরা বলে থাকি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে আল্লাহ পাকের কাছে আমাদের কালবের তাজকিরার জন্য যে আমরা যে দোয়া চাই, আল্লাহ পাকের সূরা ইমরানের আয়াত, এই বিষয়গুলি, এবং জিবরাইল আলাইহিস সালামের যে কিছু বিষয়, এগুলি আমাদের জানা নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমরা সর্বান্তঃকরণে বিশ্বাস করে থাকি এই বিষয়গুলি। বুখারী মুসলিমের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালাম আসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, আমরা এর আগেও বলেছি যে কোরআন কিন্তু ট্যাম্পারিং হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ পাক নিজেই নিয়েছেন। অন্যান্য কিতাবগুলি কিন্তু ওই কওমের উপরে ছেড়ে দিয়েছিলেন, যেমন বনু ইসরাইল, বনু ইসহাক, যেটাকে আমরা বলি, সেইগুলি আর কি। এবং এই যে শাহ ওলিউল্লাহ দেলওয়ি একজন বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু এই কোরআনটাকে 5টা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন এবং তিনি প্রথম যে কথাটা বলেছিলেন সেটা হলো যে কোরআন জোড়া জোড়া, যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারা, সূরা আল ইমরান, এরকমভাবে তিনি এই বিষয়গুলি বলেছেন। এবং যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে জোড়ায় জোড়া, এবং যে খ্রিস্টান এবং ইহুদি, এই যে বিষয়গুলি, এগুলিও কিন্তু তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন এবং
একটা হলো ইলমুল আহকাম, মানে হুকুম আহকাম, নামাজ রোজা হজ যাকাত। ইলমুল মুকালেমাত, জ্ঞানের যে জ্ঞান দিয়ে যে ঝগড়া বিবাদ করা সেইগুলি আর কি, ঈসা আলাইহিস সালামের উদাহরণ, আদম আলাইহিস সালামের উদাহরণ, এই বিষয়গুলি। এবং আরেকটা হলো যে আত-তাযকির বিল মাউত, মৃত্যুর ব্যাপারে যে আলোচনাগুলি সেগুলি আল্লাহ পাক করেছেন। আরেকটা হলো তাযকির বিল আলা লিল্লাহ, আল্লাহর বড় বড় নিদর্শনগুলো, এগুলি আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আলোচনা করেছেন। এবং আরেকটা হলো তাযকির বিল আইয়ামে, আল্লাহর যে বড় বড় সিদ্ধান্ত, আইয়ামেল্লাহ, মানে আল্লাহ পাকের যে বড় বড় সিদ্ধান্তের যে দিনগুলি আর কি, যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামের জন্ম, তারপর মূসা আলাইহিস সালামের যে কালেমাতের যে এই যে বড় বড় যে দিনগুলি, এবং মূসা আলাইহিস সালাম তার কওমকে যে ফেরাউনের হাত থেকে, এই বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে বেশি বেশি করে জিকির করেছেন। এই বিষয়গুলি আমরা পরবর্তীতে একের পর এক ধারাবাহিকভাবে, যেমন 10ই মুহররম ফেরাউনকে ডুবিয়েছিলেন, এবং 10ই মুহররমে আরও কিছু ঘটনা ঘটেছে পরবর্তীতে, এই বিষয়গুলি। এবং আদ সামুদের যে ঘটনাগুলি, এবং নূহ আলাইহিস সালামের যে নৌকা ডুবির যে অতি প্লাবনে যে ডুবিয়ে যে ঘটনাগুলি ছিল, এবং এই বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। আরেকটা বিষয় আছে যে, যেমন আমাদের জন্য যে মক্কা বিজয়ের একটা ঘটনা, বদরের যে ইয়ামে বাদর যে ঘটনা, ইয়ামাল আরাফাত, যেমন 9 জিলহজের, এই যে বড় বড় দিনের যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। আসলে কোরআনের যে বিষয়গুলি, এগুলি কিন্তু সত্য, এবং কাফেররাও কিন্তু জানতো, এবং কুফারে মক্কা, মুশরিক মক্কা এরা জানতো। বিশেষ করে আবু জেহেল কিন্তু ঠিকই জানতো যে, যেহেতু জ্ঞানী লোক ছিল, আল্লাহ পাক তাকে হেদায়েত দেন নাই, এটুকুই, অথবা তার নসিবে হেদায়েত ছিল না, সেটাই আর কি। কিন্তু তিনি কিন্তু জানতেন যে এই কোরআন একদিন পুরো দুনিয়াতে রাজত্ব করবে, এবং পুরো দুনিয়ায় ছড়ে যাবে, এবং এই যে 2 জন 3 জন 5 জন 10 জন, এবং আমরা জানি যে মক্কাতে কিন্তু মাত্র 123 জন মুসলমান ছিলেন, এবং মদিনাতে এসে কিন্তু এর স্বল্প সময়ের মধ্যেই কিন্তু রোমান পার্সিয়ান এম্পায়ারের প্রায় 30 থেকে 3 লক্ষ এরকম বড় মাপের একটা অ্যামাউন্ট কিন্তু হয়েছিল। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কোরআনে একের পর এক আলোচনা করেছেন। আমরা এই বিষয়গুলি পরবর্তীতে একের পর এক আলোচনা করতে থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।